নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নন্দুস কিচেন। নন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের মালপোয়া। তালের মালপোয়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ সুজি আর 1 কাপ চালের গুঁড়ো। 1 কাপ চালের গুঁড়োর সাথে দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণে ময়দা। এখন যেটা লাগছে সেটা হচ্ছে 1 কাপ চিনি। দিয়ে দিলাম 1 চা চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণের মতন নারকেল কুচোনো। নারকেলটা দিলে এই মালপোয়ার স্বাদটা ভীষণই সুন্দর আসে। আর সব শেষে দিয়ে দেব 2 কাপের মতন তালের পাল্প। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেবার পর এই লুকটা ঠিক কীরকম আসে সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন, দেখতেই পাচ্ছেন সবগুলো মিশ্রণ একসাথে মিশিয়ে নেবার পর এটা দেখতে ঠিক এই রকম হয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ দুধ। দুধটা দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিলাম। যেহেতু মালপোয়া বানানোর ব্যাটারটা একটু পাতলা রাখতে হয়, সেই জন্য আর একটু দুধ দিয়ে এটাকে পাতলা করে নিলাম। তাহলে প্রত্যেক দিনের মতন মনে করিয়ে দিই, আমার চ্যানেল যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার বানানো ভিডিওর নোটিফিকেশন সরাসরি পৌঁছে যায় আপনার কাছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে সুজির দানাগুলো একেবারে ফুলে ওঠে। ততক্ষণে আমাদেরকে একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে। চিনির শিরা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম। 2 কাপ চিনির সাথে কিন্তু খুব বেশি নয়, 1 কাপই জল দিতে হবে। চিনিটা যখন হালকা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা 2টো এলাচ। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এতে কিন্তু চিনির শিরাটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে। আপনারা যদি এইভাবে মালপোয়াটা তৈরি করেন তাহলে মালপোয়াটা খেতে যেরকম অসাধারণ হবে তেমন কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। শিরাটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। শিরাটা ঠিক এই রকম নামাতে হবে, খুব বেশি ঘন নয়, খুব বেশি পাতলাও নয়। চলুন তাহলে এবার মালপোয়াগুলোকে ভেজে নেওয়ার পালা। মালপোয়াগুলোকে এবার এক এক করে ভেজে নিই। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এরপর একটা ডাবু হাতা দিয়ে ব্যাটারটাকে তুলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এরপর একটা হাতা দিয়ে তেলটাকে মালপোয়ার গায়ে ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে। তাহলে দেখবেন মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এখন মালপোয়াটাকে 2-3 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে, তারপর এটাকে তুলে নেব। এখন বাকি মালপোয়াগুলোকেও আমি তেলের মধ্যে ঠিক একইভাবে ভেজে নেব। আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু মালপোয়াটাতে কোনো রকমের ফুড কালার ব্যবহার করিনি, তাও মালপোয়াটার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এখন মালপোয়াটাকে আগে থেকে যে শিরাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দেব এক এক করে। তারপর উল্টে পাল্টে এগুলোকে আবার তুলে নিতে হবে। তবে মালপোয়াগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ শিরার মধ্যে ভিজিয়ে রাখবেন না, তাহলে কিন্তু এগুলো একেবারে নরম হয়ে যাবে আর খেতে খুব একটা ভালো লাগবে না। দেখতেই পেলেন ঠিক কত সহজে মালপোয়াগুলোকে তৈরি করা যায়। তাহলে আর দেরি না করে আপনিও এইভাবে মালপোয়া তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনার বানানো মালপোয়াগুলো খেতে ঠিক কেমন হয়েছে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ফিরে আসছি খুব শিগগিরই নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।